জায়নাব ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে হযরত জায়নাবের পাশে বসে পাগলের মতো কাঁদতে লাগলেন। মা জায়নাব চলে গেলি মা, চলে গেলে মা। সাহাবায়ে কেরামেরা এসে আল্লাহ নবীকে ঘিরে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, বাবারা বাবারা, ও কথা বলো না, আমার জায়নাবের জন্য আমার কলিজা ফেটে যায়। আমার সাবিরা তাড়াতাড়ি করে আমার জায়নাবের কবর খনন করে ফেলে দাও, আমার জায়নাবের কবরের ব্যবস্থা করে মেলো। ও আমার সাবিরা, আল্লাহ নবীর আসহাবে কেরামেরা কবর খনন করলেন। জানাজা নামাজ হবে, তার আগে আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে জায়নাবের কবরে ধারে গিয়ে আল্লাহ নবী চুপ করে বসে পড়লেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে আর বলেছিলেন, খবর এ খবরে মাটি আমার জায়নাবকে তোর ভিতরে রেখে এখনই চলে যাব। খবরদার আমার জায়নাবকে যেন চাপ দিবি না। আমার মা জায়নাব অনেক কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলতে বলতে কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী কথাটা বলে আর কবরের ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী কবর থেকে উঠে এসে জানাজা নামাজ আদায় করে আল্লাহ নবী আবার কবরে নেমে সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমার জায়নাবের লাশটাকে আমার হাতে তুলে দাও, আমার হাতে উঠিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার জায়নাবকে চিরতরের মতো কবরে রেখে চলে যাব। আল্লাহ নবী মা জায়নাবকে কবরের ভিতরে রেখে তিল মুঠা মাটি দেবে। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ নবী আগে মাটি দিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলে এত মারা মেরেছে বাবা, তাড়াতাড়ি বলুন, ছেলে যদি দিল্লি থাকে, মুম্বাই থাকে, সৌদি থাকে, ইরাকে থাকে, বাচ্চা যদি শরীর অসুস্থ হয়, এই খবর সর্বপ্রথমে কে পায়? মা বাপ পায় না? হযরত জায়নাব কে মারা হলো। হযরত জায়নাবের কষ্ট আল্লাহ নবী মক্কা শরীফের হুজরার ভিতরে বসেছিলেন। জায়নাবের জন্য আল্লাহর নবীর খলিলা কাঁদে, নবী আমার হুজরা থেকে বার হয়ে হযরত জায়নাবের বাড়িতে গিয়ে
জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে খুব আদরের জিনিস না? আদর নয়? আল্লাহু আকবার। অনেক বাপ আছে দেখবেন রাত্রে মেয়ের কথা মনে হলে ও সকালে উঠে চা খেয়ে সাইকেল নিয়ে ছোটে আসে না, মেয়ের বাড়ি যায়। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে এসছে জায়নাবের ঘরের দরজায়। হযরত জায়নাব দরজা খুলে দিলেন, দরজা খুলে রেখে আব্বাজান রাসূলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহ নবী জায়নাবের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানি তো সাগরিয়ে যায়। মুখের বাড়ি তাকিয়ে কাঁদছেন জায়নাব, আল্লাহ নবীর মুখের বাড়ি তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী জায়নাবের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। আল্লাহ নবী বলে ফেললেন, ও মা জায়নাব, তোর শরীরের অবস্থা এমন কেন মা? কে তোর খোঁজখবর নেবে রে? তোরা বাজার হযরতে খাদিজা দুনিয়ায় নাই, কে তোর খোঁজ খবর নেবে মা জায়নাব? হযরতে জায়নাব কাল্লা নবী বলেছিলেন, ও মা জায়নাব, তোর চোখের নিচে কালো দাগ হলো কেন মা জায়নাব? আরো দূর কেঁদে ফেললেন। জায়নাব মনে মনে করে, আমার আব্বা রাসূলুল্লাহকে যদি আমি বলি যে আমার স্বামী আমাকে মেরেছে, আমার আব্বা রাসূলুল্লাহ মনে আরো ব্যথা পাবে। চোখের নিচে দাগ কেন মা? অনেক সময় হয় না, জায়নাব বলে না। আল্লাহ নবীকে বলেছিলেন, ও জায়নাব, বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি উতাইবা তোমাকে মেরেছে মা। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা জায়নাব, ও মা জায়নাব, কাঁদবি না মা, কাঁদবি না মা, তোর চোখের পানি আমার খদিজায় সহ্য হয় না মা, সবর করো মা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি মা, আল্লাহ আমার মা জায়নাবকে আল্লাহ পাক সবর দান করে। হিজরতের 4 দিন আগে তখন জায়নাবের পেটে বাচ্চা, প্রেগন্যান্ট। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন না আলহামদুলিল্লাহ। পেটে বাচ্চা। আবু লাহাব এসে বললে, তাইবা বাদ দে, এক্ষুনি তালাক, মুহাম্মাদের মেয়েটাকে তালাক দে। ওর পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটা কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রের হবে। উতাইবা বাপের কথা শুনে বললে, জায়নাব তোকে তালাক দিলাম, যা চলে যা, থাকা হবে না। একটা উট নিয়ে এসে উটের উপরে উঠিয়ে দিয়েছে। হযরত জায়নাব কেঁদেছিলেন, আমি কি অপরাধ করলাম? আমার অপরাধটা কি? কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমার আব্বা রাসূলুল্লাহর কাছে কি বলবো? ও আমার কুচুরিয়া মায়েরা বোনেরা, হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে করে চলে যাচ্ছেন। সন্ধ্যা হব হব, এই উতাইবা কিছু তীর চালককে পিট করলো। দূর থেকে লক্ষ্য করে বুবুজান জায়নাব উটের উপরে ছিলেন। আল্লাহ নবীর কলিজা টুকরির পেটে বাচ্চা, ওই তীর ঠিক করে জায়নাবের
তল পেটে তীর মেরে দিল। হযরত যায়েনব উটের উপর থেকে আচার জমিনের উপরে পড়ে গিয়েছে, বাচ্চা বসা হয়ে গেল। হযরত যায়েনব বলেন, আমি এতটুকু শুনলাম, বাচ্চাটা একবার করে কেঁদে উঠেছে। আমি যায়েনব জ্ঞান হারিয়ে ফেললাম। আল্লাহ আমাকে হুঁশ এনায়েত করলেন। ওই সময় আমার পানির পিপাসা লেগে গেল। হযরত যায়েনব বলেন, শুধু আমি একবার বললাম পানি, একটু পানি আমাকে দেবে বাবা। ওই সময় যে উটের উপরে আমি যায়েনব ছিলাম, ওই উটটা ঘুরে এসে ওর ভিতরের পানি বার করে আমি যায়েনবের মুখে দিয়েছিল। সুবহানাল্লাহ। উটকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে 40 দিনে ও ভিতরে স্টক রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। যায়েনব বলছে, উট এসে আমার মুখে পানি দিয়েছে। আওলাদে রাসূল তো কোন অপরাধ ছিল? ও বেজরিনা নবী আমার তিরু দুনিয়া বাদশার খলিজা টুকরি যায়েনব বলেন, ওই সময় আমার বড় ভয় হতে লাগলো। আল্লাহ পাক, ওই যে আমার বাচ্চাটা পড়ে আছে, আমার বাচ্চাটাকে কে দাফন করে দেবে? আমি যায়েনব ওই সময় দেখতে পাই উটটা পা দিয়ে মরুভূমির বালুগুলো সরিয়ে আমার বাচ্চাটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে আর গর্তের ভিতরে দিয়ে বালু চাপা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনব আমার ভয় হতে লাগলো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার পেটে এখনো তীর বিদ্ধ হয়ে আছে। আল্লাহ, এই তীর আমার কে বার করে দেবে? হযরত যায়েনব বলেন, এ দুনিয়ায় মেরা, আমি যায়েনব দেখতে পাই ওই উটটা ঘুরে ঘুরে এসে ওই তীরটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে টেনে বার করে দিয়েছে। জোরে বলো। অসুবিধা হচ্ছে? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই ডাক আমার নাম শুনতে পাবে? সুবহানাল্লাহ। ও নবী জানিনা, সোনা নবী গেরা হযরত যায়েনব বলেন, আমি যে মদিনা শরীফে যাব, উটের উপরে কি করে আমি উঠব? কেননা আমার শরীরে আর রক্ত নাই। হযরত যায়েনব বলেন, ও দুনিয়ার নারীরা, ওই সময় দেখতে পাই উটটা এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। যায়েনব বলছে, আমি আস্তে আস্তে উটের উপরে উঠে বসলাম। উট আমাকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। সেটা বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিরু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী থাকতে পারে না গো। আল্লাহ নবী ছুটে বার হয়ে এসে মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলেন। নবী আমার দেখতে পান বহু দূর থেকে একটা কাফেলা, একটা উট আসে। ওই উটের উপরে একটা মাত্র সওয়ারি। নবী আমার আগে যেতে লাগলেন, উটটা আগে আগে আসে। কিছু রাস্তা আসার পরে আল্লাহ নবীর নজরে পড়ে গিয়েছে উটের উপরে অন্য কেউ নয়,
উটের উপরে যিনি বসে আছে উনি হলেন আমার খাদিজা কলিজা টুকরি। আমি রাসূলুল্লাহ আমার নয়নের পুতুরি আমার যায়েনাব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবী ছুটে ছুটে গেলে নবী আমার নূরে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। ও মা যায়েনাব আয় আমার কোলে আয় মা। আল্লাহ নবী কোলে তুলে নিয়ে বলে দুঃখে বলে বেড়েছিলেন মা যায়েনাব রে জীবনে একটু সুখ শান্তি পেলে না মা। আমি রাসূলুল্লাহর বাড়িতে জীবনে কোনোদিন দুটো ভালো পেট ভরে খাওয়াতে পারিনি। ভালো পোশাক দিতে পারিনি মানে স্বামীর ঘরে গিয়ে সেখানেও দুঃখ। আয় মা যায়েনাব আমার কোলে আয় মা। আল্লাহর নবী কোলে তুলে নিলেন যায়েনাবকে কোলে তুলে নিয়ে ঘরে ভিতরে গিয়ে শোয়ালে মা যায়েনাব কে সেবা করবে বল মা। তোর মা খাদিজাকে মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি। ও গুছুরিয়া মেরে মাঝিরাম এ গুছুরিয়া শুরু করে রাম এ খুশ করে রাম এ নেবার মানে রাম কাল করে করে শুরু। আল্লাহ নবী হযরত যায়েনাবের সেবা করতে লাগলেন। এমন তো সময় ইসলামের প্রথম যুদ্ধ বদর, এই যুদ্ধে ডাক এসে গেল। আল্লাহ নবী আর থাকতে পারে না, আস্তে আস্তে গিয়ে বুবুজার যায়েনাবের পাশে গিয়ে বসে মাথা হাত বোলাতে লাগলেন। ও মা যায়েনাব তোকে কে সেবা করবে মা? মা যায়েনাব রে আমি চলে যাচ্ছি বাপ। আল্লাহ আমাকে বসে থাকার জন্য আল্লাহ পাঠান না, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন শুধু নয় আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ও মা যায়েনাব বদরের যুদ্ধে চলে যাব মা, চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি মা। হযরত যায়েনাব ওই সময় বিছানায় শুয়ে আল্লাহ নবী নূরের মুখে মানে তাকিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান চলে যাবেন যান, তবে শুনে রাখেন বদরের যুদ্ধ থেকে ফিরে এসে আর যায়েনাবের চাঁদ মুখ করে আর দেখা হবে না, আর দেখতে পাবেন না। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মা যায়েনাব রে কি কথা শোনালে আমার, কি কথা বললে আমার? হযরত যায়েনাব ওই সময় বলেছিলেন আব্বা জান আমি এমনি বলি না, আমি আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলে ওই দিনে
মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আল্লাহর কোরআন ধরবো না। হযরত যায়েনাবের এত কষ্ট সহ্য করতে হতো না। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বললেন, মা যায়েনাব কাঁদবি না মা, চলে যাচ্ছি বদরের যুদ্ধে মা, আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী উঠে ঘর থেকে তখনও বার হন নাই, পিছন দিক দিয়ে সাহাবীরা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েনাব আর বেঁচে নাই, যায়েনাব ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত যায়েনাবের পাশে বসে পাগলের মতো কাঁদতে লাগলেন। মা যায়েনাব চলে গেলি মা, চলে গেলে মা। সাহাবায়ে কেরামেরা এসে আল্লাহ নবীকে ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, ও কথা বলো না, আমার যায়েনাবের জন্য আমার কলিজা ফেটে যায়। আমার সাহাবীরা তাড়াতাড়ি করে আমার যায়েনাবের কবর খনন করবেন না, আমার যায়েনাবের কবরের ব্যবস্থা করবেন। ও আমার সাহাবীরা, আল্লাহ নবীর আসহাবে কেরামেরা কবর খনন করলেন। জানাজা নামাজ হবে তার আগে আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে যায়েনাবের কবরের ধারে গিয়ে আল্লাহ নবী চুপ করে বসে পড়লেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে আর বলেছিলেন, খবর এ খবরে মাটি আমার যায়েনাবকে তোর ভিতরে রেখে এখনই চলে যাব, খবরদার আমার যায়েনাবকে যেন চাপ দিবি না। আমার মা যায়েনাব অনেক কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলতে বলতে কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী কথাটা বলে কবরের ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী কবর থেকে উঠে এসে জানাজা নামাজ আদায় করে আল্লাহ নবী আবার কবরে নেমে সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা, বাবারা বাবারা, আমার যায়েনাবের লাশটাকে আমার হাতে তুলে দাও, আমার হাতে উঠিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার যায়েনাবকে চিরতরের মতো কবরে রেখে চলে যাব। আল্লাহ নবী মা যায়েনাবকে কবরের ভিতরে রেখে তিল মুঠা মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী আগে মাটি দিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীরা পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হুজুর আপনি একবার দাঁড়িয়ে যান, এখনো আপনার সাহেবের দাফন কার্য শেষ হলো না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমার আর সময় না, কলেমার পতাকা উঁচু করে ধরতে হবে, এই কোরআনটাকে কুচুরিয়া পর্যন্ত পৌঁছে দিতে হবে। বাবা সাহাবীরা, আল্লাহ নবী আর দেরি করে না, এই কুচুরিয়া সোনারা রে। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল কুরবা। ইসলাম এসেছিল এই কুচুরিয়ার ভাইরা গরিবী হালতে, কোরআন এসেছিল গরিবী হালতে, কলমা এসেছিল গরিবী হালতে। আল্লাহ নবী বলে, আবার একটা এমন সময় আসবে, ওই সময় ইসলাম গরিব হয়ে যাবে, মদিনার দিকে ফিরে চলে যাবে। যেমন নাকি সাপকে তাড়া দিলে সাপ দৌড়ে ছুটে ছুটে গিয়ে মাথাটা গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইভাবে করে আবার মদিনার দিকে বিদায় নেবে। বাবা শুনে রাখো, আখিরি জামানা এটা হচ্ছে না, হচ্ছে না। বলেন যদি আপনার বাড়ি থেকে কলমা চলে যায়, কোরআন যদি উঠে যায়, আল্লাহ রাসূলের সম্মুখে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবেন? হিজবুল্লাহ তুই কোন মুখ নিয়ে দাঁড়াবি? আজকে এমন মুসলমানের বাড়ি আছে সারা দিনের ভিতরে একবারও আল্লাহর নাম হয় না। আছে না? সত্যি করে বলে, আমরা এই শয়তানটাকে যত ভালোবাসি, আল্লাহর কোরআনটাকে অত ভালোবাসি। ঠিক না ভুল বলে? এটারে খাপ খুলে দিলে দুবার তিনবার চারবার করে মুছি। তোমার ঘরের তাকে আল্লাহর কোরআনটা পড়ে আছে, বছরে একবারও তাকে একটু নামাও না, চুমা দাও না, তোমার বাড়ি তো এমনি বালা মুসিবত গজব আসবে। কি বাবা আসবে না? এই জন্য বলবো আমার মায়েরা, আমার বোনেরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমাদের অবদান কম নয়। আমরা পুরুষ হলেও তোমাদের অবদান অনেক বেশি। ইসলাম সর্বপ্রথম কলমা পড়েছিল রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে, সেটাও ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দিয়েছিল, আগে পুরুষ নয়, আগে আমার মায়েরাই জীবন দিয়েছিল। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই তার জীবনটাকে দিয়েছিলেন। আমার মায়েরা, এখনো তোমরা ইচ্ছা করলে এই দিন আবারও জিন্দা হতে পারে না? পারে না? অনেক স্ত্রী আছে ফজর নামাজ পড়ে, স্বামী ফজর পড়ে আছে না? তুমি তোমার স্বামীকে বোঝাও, তো গাঢ় হয়ে গেছে, ওকে হাত ধরে টেনে তোলো। রাসূল বললেন ওই বিবিটাই উত্তম যে তার স্বামীকে ফজরের নামাজে জাগিয়ে দেয়। স্বামীকে বলেন, ওঠো, খুব ঠান্ডা, ওযু করতে কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য পানি গরম করে দিচ্ছি, গরম করে দিচ্ছি। নামাজ পড়ে শোনে। ঠিক কি? যে বাড়িতে স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত হয়, খোদার কসম ওই বাড়িতে তাবিজ লাগে। তাবিজ লাগবে? এ শুধু ফুল পড়ে যাচ্ছে, বরকত হয় শুধু তাবিজ দেওয়ার। আমরাও তো ঠিক সুযোগ ধরে বসে আছি। তুই কোরআন নামাজ পড়বি পড়, না পড়বি না, আবার আমার ব্যবসা ভালো চলে। ঠিক না ভুল বলেন? আমার ব্যবসাটা ভালো চলুক। আরে তাবিজ করেও দিনের কাজ করা যায়, ডাক্তারি করেও দিনের কাজ করা যায়, মুদিখানার দোকান চালিয়েও দিনের কাজ করা যায়, যায় না? আমার কাছে একজন তাবিজ করতে
আমি যদি তাকে তাবিজ দিয়ে বলি মা এই তাবিজে কাজ হবে না, কেন? নামাজ। যুবক ছেলে তাবিজ দিতে এসছে, কচি প্রস্রাব করে পানি না নিলে কাজ হবে না। হ্যাঁ, আল্লাহর কালাম বাবা, প্রস্রাব করে পানি নিতে হবে। যদি একটা হাদিস তাকে শুনিয়ে দেন, আল্লাহ যদি তাকে হেদায়েত করে, ওসব তো কথা না। আমরা তাবিজ কারকদের ভাষা আলাদা। বাড়ির উপর দিয়ে ভূত যাচ্ছে, হাওয়া চলে যাচ্ছে না, আর মেয়েরা তো আবেগে। আচ্ছা, তুমি আজ থেকে 5 বছর আগে সেই কোন পুকুরের ঘাটে একবার পড়ে গেলে? হ্যাঁ হুজুর, এইবার মাল ঠিক ধরেছে, ঠিক ধরেছে। ওসব জায়গায় যেতে হবে না, খোদার কসম যাওয়া লাগবে না। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে 7 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে দম করে পান করেন, আপনাকে ডাক্তারখানায় যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আপনাকে ডাক্তারখানায় যাওয়া লাগবে না। ওষুধ তো বাড়ি রয়েছে, আমরা ওষুধ চিনতেই পারি আমার ভাইরা। এই জন্য আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরেন, খোদার কসম। হ্যাঁ, আল্লাহ এখনো তওবার দরজা খোলা রেখেছে। বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করেন। আমি উঠলাম আর এই সময় তো 8 ঘন্টা মতো বাকি। আসলে আপনাদের দেখে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একবার তাকবীর দেবে? এই বড় ভাই, বাড়ি গেলে হবে না, আমি নেমে যাবো। আরে সব তখন আমার মহব্বতের লোক, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আরে জোরে দেন না, নারায়ে তাকবীর। আসতে দিলে খবর খারাপ আছে, জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাই, এই গুচুরিয়া স্কুল ময়দানে এই মাহফিল, এই মাহফিলটা হচ্ছে আপনাদের ভালো লাগছে না? লাগছে না? ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিলটা আগামী বছর দেবেন না এবারে শেষ করতে? আসলে সকলে মিলেমিশে করি, হ্যাঁ, আগামী বছর দিতে হবে ইনশাআল্লাহ। শুনেন, যদি কারোর কাছে পয়সা না থাকে ভাই, আপনার দিতে হবে সত্যি, যেন উঠে যাবে। আমি হিজবুল্লাহ নিলে আপনার পকেট থেকে জোর করে নেব, জোর করে নেব। আমার সোনামানি, আগামী বছর মাহফিলটা হবে প্রায় 120 কেজি মতো চাল লাগে। তার মানে 4 বস্তা 5 বস্তা চাল লাগবে। আপনার ওই 25-26 কেজি যে প্যাকেটটা রয়েছে, হ্যাঁ, আপনারা মহব্বত আমাকে করেন বলেই হাজী সাহেব আমাকে এই দায়িত্ব দিয়েছে। তাহলে তো সর্বনাশ করলে যে আমার ভাই, অন্তত আমার ইজ্জত যাতে বাঁচে। হ্যাঁ, 5টা ভাই একটু হাত তুলবে। আর এক ভাই নাম কি? ওই বাবুর নামটা বল। মনসুর আলী গাজী। 1 বস্তা চাউল, নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। আমাদের মনসুর আলী গাইন বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূরণ করুন। আল্লাহ আমাদের মনসুর বাবাজির হায়াত দারাজ করে দেন, বিমা শিফা করে দেন। ওনার জনম দুঃখের মা, জনম দাতা বাপ, যারা খবরবাসী, যদি কারোর খবরে আযাব হয়, সওয়াবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। জোরে আমিন। নারে চলবে। একজন হলো 5টা ভাই লাগবে। নাম কি? জাহিদুল মালি। আমার যুবক ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জাহিদুল মালি ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রাসূলুল্লাহর পাগল বানিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার একজন, 3 নম্বরে কে আছে? আমার ভাইরা, আল্লাহর রাস্তায় 3 নম্বরে একটা ভাই হাত তোলে।
নাম কি? অজুত আলী মোল্লা। 3 নাম্বার আমার বড় ভাই অজুত আলী ভাই, এক বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। ওনার আলা ওলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনাদের মুরব্বি যারা কবরবাসী